নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তির জন্য সুখের খবর বা শুভ খবর নিয়ে এসেছে। ৩রা ডিসেম্বর এস নামের মানুষদের রাশিচক্রে কোন কোন পরিবর্তন ঘটবে, তাদের রাশিতে কি কি ঘটার সম্ভাবনা রয়েছে, কোন কোন কার্য তারা এই সময় করবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। ৩রা ডিসেম্বর দিনটি অত্যন্ত শুভ এস নামের মানুষদের জন্য, সুতরাং অনুরোধ রইল ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে তাহলে এই চ্যানেলে সমস্ত ভিডিও আপনার জন্যই তৈরি। আপনার রাশিচক্র কোন সময় ভাগ্যের কি রকম পরিবর্তন ঘটে, কোন কার্য কোন সময় করা উচিত না, এবং সমস্ত ছোট বড় বিষয় সম্পর্কে জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা থেকে এই চ্যানেলে জানানো হয়ে থাকে। সুতরাং চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার প্রিয়জন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। ডিসেম্বর মাসের ৩ তারিখ এস নামের মানুষদের জন্য কতটা বিশেষ, রাশিতে কি কি রয়েছে, সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের তথ্য জানিয়ে দেব আপনাদের। প্রথমেই এক্ষেত্রে আমি আপনাদের যে বিষয়গুলি জানাবো তার মধ্যে প্রথমে বলি, এস নামের যে মানুষরা হয়ে থাকেন, যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ১৯তম অক্ষর এস দিয়ে হয়, সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি এস নামের মানুষদের মানসিক চাপ অনেক বেশি। গণনা থেকে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে, সম্পর্কের দিকে এস নামের মানুষদের সঙ্গ খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, বন্ধুত্বের সঙ্গ এবং পরিবারের সঙ্গ তো পাচ্ছেন, কিন্তু প্রিয় মানুষের সঙ্গে আপনার কোনো না কোনোভাবে ঝামেলা হতেই থাকছে এবং মতবিরোধ হচ্ছে বারংবার, তার সঙ্গে আপনি যুক্ত হতে পারছেন না। এমন ঘটনা নিশ্চয়ই আপনার সঙ্গে ঘটছে। যাদের সঙ্গে এমনটা ঘটছে না তাদের জানাই অসংখ্য শুভ কামনা। আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিংকে চেষ্টা করুন ডেভেলপ করার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ৩রা ডিসেম্বর এস নামের মানুষদের জন্য শুভ কিছু যোগ নিয়ে আসবে। এই দিন আর্থিক উন্নতির ক্ষেত্রে একটি বিশেষ দিন। আপনারা যদি কোনো শুভ কর্ম শুরু করতে চান তাহলে ৩রা ডিসেম্বর অবশ্যই শুরু করতে পারেন। ৩রা ডিসেম্বর বলুন বা ৪ঠা ডিসেম্বর, দুটো দিনই এস নামের মানুষদের জন্য অত্যন্ত বিশেষ, এবং এই দুটো দিনেই আপনারা যদি শুভ কর্ম করেন তার সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো রকম নতুন কর্ম, নতুন কার্য, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো চাকরি, যাই বলুন না কেন শুরু করতে পারেন এই দিন থেকে। কোনো নতুন ঘটনা শুরু করতে পারেন, চেষ্টা করতে পারেন সম্পর্কের মধ্যে সুন্দরতা নিয়ে আসার, মধুরতা নিয়ে আসার। যাই চেষ্টা করুন না কেন তাতে আপনি সফল হবেন খুব তাড়াতাড়ি। এস নামের ব্যক্তিরা এই দিন যদি সাদা রঙের কাপড় জামা পরেন এবং তারপরে কোনো কার্য করেন, সেই কার্য অবশ্যই সফল হবে। চন্দ্র আপনাদের স্থির হবে। চন্দ্র এবং শুক্রের প্রভাব স্থিরতা আসায়, প্রভাব পজিটিভ হওয়ায় আপনারা আপনাদের কর্মে উন্নতি করতে পারবেন, আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন।
তবে বন্ধুরা, একটি বিষয় জানিয়ে রাখি, এস নামের মানুষদের জন্য সাদা যে রঙটি, এই রঙটি অত্যন্ত শুভ। আপনারা আপনাদের যে রাশিচক্রের গণনা, তা থেকে বোঝা যায় আপনাদের মানসিক যে স্থিতি সেটা সর্বদাই চঞ্চল। আপনাদের যে চন্দ্র সেটি চঞ্চল, যার কারণে আপনি একটি সিদ্ধান্ত একই সময়ে নিতে পারেন না, বা সিদ্ধান্ত নেওয়ার পরেও বারংবার সেই সিদ্ধান্ত থেকে আপনারা পিছিয়ে আসেন। কোনো না কোনোভাবে মতবিরোধ ঘটতে থাকে মনের মধ্যে। কিন্তু এমন ঘটনা যাতে আপনার সঙ্গে না ঘটে, তার জন্য সাদা পোশাক আপনারা পরিধান করতে পারেন। এতে চন্দ্র আপনাদের স্থির হবে। মুক্ত পাথরও ধারণ করতে পারেন প্রত্যেকে। এবং বন্ধুরা, আপনাদের রাশিতে যেটি সব থেকে বড় গুড নিউজ, সেটা হলো এই দিন আপনাদের সঙ্গে যে ঘটনা ঘটবে, সেই ঘটনা আপনাদের শুভ কামনার জন্য ঘটবে। এবং এই দিন আপনারা যে কোনো কর্মই আপনার সঙ্গে হোক না কেন, যে ঘটনায় ঘটুক না কেন, তাতে যদি আপনি নেগেটিভ কিছুও দেখতে পান, জানবেন এটা আপনার ভালোর জন্য হয়েছে। এই দিন আপনার ভালোর জন্য অনেক ঘটনা ঘটতে পারে, যেটির অবশ্যই আপনার জীবনে হওয়া প্রয়োজন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই 23রা ডিসেম্বর শুধু যে এই শুভ ঘটনা ঘটবে তা নয়, রাশিতে আপনার শুভ যোগ রয়েছে, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে এই দিন যদি আপনি কোনো কর্ম শুরু করেন, তাহলে তাতে সফলতা পেতে পারেন। লং টার্মে হলেও আপনি খুব তাড়াতাড়ি তাতে সফলতা পাবেন। কিন্তু তারই সঙ্গে কিছু ছোটোখাটো বাধাও আসতে পারে, যেগুলি থেকে কিন্তু আপনাকে নিজেকে বিশেষ করে বিশ্বাস করে থাকতে হবে এবং কর্ম করতে হবে। সন্দেহবাতিক হয়ে যদি আপনি এই বিষয়গুলিকে বিশ্বাস না করেন, এবং যারা আমার এই কথাগুলিকে ভাবছেন যে আমি মন গড়া কথা বলছি, তাদের আমি জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্রের গণনা এবং নিউমেরোলজি গণনা থেকে যতটুকু বলা সম্ভব হয় আমি আপনাদের ততটুকু জানাই। যাদের মানার হয় মানুন, যারা বিশ্বাস করেন না তাদের আমি কখনোই বলবো না আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন বা এরকম কোনো ভিডিও দেখুন, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস সব থেকে বড় বিষয়। আপনি যদি বিশ্বাস করেন ভগবান আছে, তাহলে আছে। যদি বিশ্বাস করেন নেই, তাহলে নেই। এতে কোনো রকম কোনো যুক্তি তর্ক আপনার কাজে লাগবে না, বা আপনার সেটিও ভুল বলেই মনে হবে। সুতরাং এই নিয়ে আমি আপনাদের সঙ্গে তর্ক করব না। তবে যারা একটু হলেও বিষয়গুলি মানেন, তাদের বলবো আপনারা অবশ্যই এই দিন সাদা রঙের কাপড় পরিধান করুন, সাদা বস্ত্র পরিধান করুন। এতে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন, এবং চেষ্টা করুন যে কোনো শুভ কর্ম এদিন করার, দান ধ্যানও করতে পারেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।